আবৃত্তি করছি নুরুদ্দিনের সারা জীবন। এটা সৈয়দ শামসুল হকের লেখা অত্যন্ত জনপ্রিয় একটা কবিতা। আসলে গলার স্বর ভেঙে গেছে, খুব বেশি ভালো হবে বলে মনে হয় না, চেষ্টা করতেছি। নীলক্ষা আকাশ নিয়ে হাজার হাজার তারা ওই নীলে, অগণিত আর গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৭০,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীল তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি আকর্ষতে স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুদ্দিন দেখা দেয় মরাঙিনায়। নুরুদ্দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুদ্দিন একদিন ডাক দিয়েছিল ১১৮৯ সালে। আবার বাংলার বুঝি মনে পড়ে যায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, যখন আমার দেশ ছেড়ে যায় দালালের আলখেল্লায়। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দূত জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভিতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীরস্ত্র অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুদ্দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবারে আশায়, নুরুদ্দিন একদিন আসিবে বাংলায়। আবার নুরুদ্দিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো